কলকাতায় তৈরি হবে ওয়াটার মেট্রো। তাজপুর থেকে 10 কিমি দূরে তৈরি হবে বন্দর আর 44টি জেটি। আমূল বদলে যাবে বাংলার পরিবহন ব্যবস্থা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাস, মেট্রো, লোকাল ট্রেনের পর এবার গঙ্গার বুকের উপর দিয়ে ছুটবে আধুনিক ওয়াটার মেট্রো। নবান্ন থেকে এমনই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, একই সঙ্গে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে প্রায় 22,700 কোটি টাকার বিশাল অবকাঠামো প্রকল্প। তৈরি হবে নতুন জেটি, সৌন্দর্যায়ন হবে ঐতিহ্যবাহী ঘাটগুলোর। এমনকি তাজপুরের পরিবর্তে নতুন জায়গায় গভীর সমুদ্র বন্দর তৈরির সম্ভাবনাও সামনে এসেছে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক। প্রথমেই জানিয়ে দিই, ওয়াটার মেট্রো হলো এমন এক অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা যেখানে নদী বা জলপথকে ব্যবহার করে নিয়মিত মেট্রো পরিষেবা চালানো হয়। ভারতে প্রথম এই পরিষেবা চালু হয়েছিল কেরলমের কোচিতে। সেখানে এই প্রকল্প ব্যাপক সাফল্য পেয়েছে। এরপর কেন্দ্রীয় সরকার দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহর যেমন গুয়াহাটি, শ্রীনগর, পাটনা, বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ, তেজপুর ও ডিব্রুগড়ে পরিষেবা চালুর পরিকল্পনা নেয়। তবে এবার কলকাতাতেও এই পরিষেবা চালু হতে পারে। ভাবুন তো, একদিকে হাওড়া ব্রিজ, অন্যদিকে বিদ্যাসাগর সেতু, আর মাঝখানে গঙ্গার বুক দিয়ে দ্রুত গতির আধুনিক ওয়াটার মেট্রো। তবে এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গ এবার সাগরমালা 2 প্রকল্পে আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিপিং, লজিস্টিক্স, বন্দর, আমদানি রপ্তানি এবং শিল্প সংক্রান্ত বিশাল পরিকাঠামো তৈরি হবে। সরকারের দাবি, এই প্রকল্পের আওতায় প্রায় 22,700 কোটি টাকার উন্নয়নমূলক কাজ হতে পারে। এর ফলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি আন্তর্জাতিক বাণিজ্যে পশ্চিমবঙ্গের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এছাড়াও বহুদিন ধরে আলোচনায় থাকা তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে বড় আপডেট দিয়েছে মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, তাজপুরে সরকারের পর্যাপ্ত জমি না থাকায় সেখানে গভীর সমুদ্র বন্দর নির্মাণ সম্ভব হচ্ছে না। তার পরিবর্তে তাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবার এলাকায় নতুন গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে প্রায় 1,700 একর জমি রয়েছে বলে জানা গিয়েছে। আর এই প্রস্তাব ইতিমধ্যেই করণ আদানির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে মুখ্যমন্ত্রী। ফলে ভবিষ্যতে আদানি গোষ্ঠী এই প্রকল্পে বিনিয়োগ করবে কিনা সেদিকেও নজর রয়েছে শিল্প মহলের। শুধু বন্দর নয়, নদীপথ উন্নয়নে একাধিক বড় ঘোষণা করা হয়েছে। সরকার জানিয়েছে, রাজ্যে মোট 44টি নতুন জেটি নির্মাণ করা হবে। এছাড়া জাতীয় জলপথ ব্যবস্থার জন্য আরও 25টি জেটি তৈরির কাজ এগোচ্ছে। ফলে ভবিষ্যতে নদীপথে জাতীয় পণ্য পরিবহন আরও দ্রুত এবং সহজ হবে বলে আশা করা হচ্ছে। কলকাতার ঐতিহ্যবাহী ঘাটগুলোর বড়সড় সংস্কার হতে চলেছে। বাগবাজার ঘাট, আহিরিটোলা ঘাট, শোভাবাজার ঘাট, মল্লিক ঘাট, রামকৃষ্ণ ঘাট এবং বাঁধা ঘাটের সৌন্দর্যায়ন ও মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সরকারের লক্ষ্য, দুর্গাপুজোর আগে এই কাজ শেষ করা। এর ফলে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধা বাড়বে, অন্যদিকে পর্যটনের ক্ষেত্রে নতুন আকর্ষণ তৈরি হবে। গঙ্গাসাগর মেলাকেও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে কপিলমুনির আশ্রম সংলগ্ন সমুদ্র সৈকতের উন্নয়ন এবং পর্যটন পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়াও কলকাতা বন্দর সংলগ্ন এলাকায় জমি দখল, বেআইনি নির্মাণ এবং অবৈধ কার্যকলাপ রুখতে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে সরকার। সবশেষে প্রশাসনিক ক্ষেত্রে একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। পরিবহন দপ্তর এবং শিপিং দপ্তরকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে দুই ক্ষেত্রের উন্নয়ন আরও দ্রুত এবং কার্যকরভাবে করা যায়। সব মিলিয়ে ওয়াটার মেট্রো থেকে গভীর সমুদ্র বন্দর, জেটি নির্মাণ থেকে ঘাট সংস্কার, পশ্চিমবঙ্গের জলপথ ও পরিবহন ব্যবস্থাকে কেন্দ্র করে একাধিক বড় পরিকল্পনার কথা সামনে এসেছে। এখন দেখার বিষয়, ঘোষণাগুলো কত দ্রুত বাস্তবায়িত হয় এবং তার সুফল সাধারণ মানুষ কতটা পান। এই ঘোষণাগুলো নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।